পুরনো খাতা বই লোহা ভাঙচুরের দোকানে মিলবে সরকারি আধার কার্ড। শুনে অবাক হলেও বাস্তব চিত্রটা এমনই। আধার কার্ড হয়রানি নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ। এবার তারই সাক্ষী রইল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের দণ্ডিহাট পোস্ট অফিস। টাকি রোড সংলগ্ন দণ্ডিহাট এলাকায় ভাঙাচোরার গুদামে পড়ে রয়েছে আধার কার্ড। যত্রতত্র নাম, ঠিকানা ও পরিচয় সহ আধার কার্ড পড়ে থাকতে দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। বসিরহাটে ঘটল এক অবাক করা ঘটনা। পোস্ট অফিসে আধার কার্ড করতে গিয়েও হলো না সুরাহা। ভাঙাচোরার দোকানে মিলল গোছা গোছা আধার কার্ড। রাজ্যের পোস্ট অফিসের মারাত্মক গাফিলতি। ভারতের নাগরিকদের কাছে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পরিচয়পত্র হিসাবে আধার কার্ডের অপরিসীম গুরুত্ব, তেমনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল নম্বর সবকিছুর সঙ্গে জড়িয়ে আধারের তথ্য। আধারের তথ্য হাত বদলের কারণে অনেক সময় সাইবার প্রতারণার ফাঁদে পড়তে হয় সাধারণ মানুষকে। সেই আধার কার্ড নিয়েই চরম গাফিলতির ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। পুরনো খাতা বই লোহা ভাঙচুরের দোকানে মিলবে সরকারি আধার কার্ড। শুনতে অবাক হলেও বাস্তব চিত্রটা এমনই। আধার কার্ড হয়রানি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এবার তারই সাক্ষী রইল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের দণ্ডিহাট পোস্ট অফিস। টাকি রোড সংলগ্ন দণ্ডিহাট এলাকায় ভাঙাচোরার গুদামে পড়ে রয়েছে আধার কার্ড। যত্রতত্র নাম, ঠিকানা ও পরিচয় সহ আধার কার্ড পড়ে থাকতে দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। বাড়ি বাড়ি থেকে ভাঙাচোরা পুরনো বই সংগ্রহ করে কারবারির কাছে বিক্রি করেন ফেরিওয়ালারা। তার মধ্যেই পাওয়া গিয়েছে আধার কার্ড। সেখান থেকে উদ্ধার হওয়া আধার কার্ডগুলির অধিকাংশই বসিরহাট ১ নম্বর ব্লকের বিভিন্ন ঠিকানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসিন্দাদের। আধার কার্ড থেকে পাওয়া ফোন নম্বরে ফোন করে ভাঙাচোরার দোকানের মালিক ফিরিয়ে দিচ্ছেন, আর এতেই চরম ক্ষোভে ফেটে পড়েন আধার কার্ডের গ্রাহকরা। হয়েছে খাতা বই খুঁটতে গিয়ে দেখি অনেকগুলো আধার কার্ড বার হয়েছে। এবার আমি বললাম চেনা পরিচয় তো আধার কার্ডগুলো। এবার আমি সব চিনতে পেরেছি। চেনার পরে দেখছি এবার আমাদের আশপাশেরই লোকজন এবার ফোন করে ডেকে ডেকে তাদের আধার কার্ডগুলো দিচ্ছি। তারা জিজ্ঞেস করছে যে লর দোকান আধার কার্ড এলো কি করে। আনলাম গ্রামে হকারে গিয়েছিল, হকার করতে তাদের কাছে হয়তো সেই পোস্ট অফিসের যেসব লোকজন যারা আর কি এইসব আধার কার্ড তৈরি করে তারা হয়তো কোনো সময় বিক্রি করে দিয়েছে। কতগুলো পেলে? তা মোটামুটিতে এখন তো ৬-৭টা পেয়েছি। সবাই আর এর আগে হয়তো খানিকটা চলে গেছে কিনা সেটা বলতে পারছি না। কি করছো আধার কার্ডগুলো? আধার কার্ডগুলো তাদের নিয়ে সব ডেকে ডেকে রিটার্ন করে দিচ্ছি যে ভাই তোমার আধার কার্ড বেরিয়েছে নিয়ে যাও। লোহার দোকান থেকে? লোহার দোকান থেকে দিচ্ছি। ভাঙাচোরার দোকান থেকে আধার উদ্ধার হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। আনারুল মোল্লা নামে এক উপভোক্তা বলেন, প্রশাসনের এত গাফিলতি আমরা মেনে নিতে পারছি না। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা চাইছি এই আধার কার্ড রাস্তাঘাটে পড়ে থাকা না, শুধু আধার কার্ড বলে সর্ব ডকুমেন্টস। এখন আধার কার্ড মানুষের কাছে সর্বকিছু। সেই আধার কার্ড এত কষ্ট করে আজকে জনগণ, যাই হোক আমি হোক আর যে একজন হোক, কষ্ট করে কাজ কামাই করে তার অক্ষরে একটা নামের অক্ষরের জন্য 4 বার হেঁটে বানিয়ে যদি একটা বছর ধরে অপেক্ষা করার পরে সেই আধার কার্ড ভাঙার থেকে অনেক থেকে বার হয়, সেই কষ্ট কে বলবে, সে উত্তর কে দেবে? প্রশাসনিক এত গাফিলতি, এটা আমরা মেনে নিতে পারছি না। তাই বলবো প্রশাসনিক এর ন্যায্য বিচার চাই, প্রশাসনিক তদন্ত হওয়া উচিত, উপযুক্ত তদন্ত হওয়া উচিত। এটুকান আমি পেতে চাই, এইটুকান আমরা বলতে পারি। এই আধার কার্ডগুলো কোথাকার? এই আধার কার্ডগুলো আমাদের অনন্তপুরের আছে, এখানে দণ্ডিহাটের আছে, আরো অনেক জায়গায় আছে। পোস্ট অফিস থেকে? আমাদের দণ্ডিহাট পোস্ট অফিস। এই পোস্ট অফিস শুধু এই পোস্ট অফিসে কোনো দায়িত্ব নেই। এই পোস্ট অফিসে বহুত দিন থেকে, শুধু আজকের না, এই পোস্ট অফিস সত্যি গাফিলতি। আমার নিজের আধার কার্ড আমাদের পঞ্চায়েতের প্রধানের বাড়ি 1 বছর পড়ে আছে, নাম্বার আছে লিঙ্ক করা, একটা ফোন করবে নাম্বারটা আমার নিজের এদিনকে আধার কার্ডটা নিয়ে পোস্ট অফিস এক জায়গায় বাড়ি দিয়েছে, কিন্তু আমার নাম্বার আছে, তাহলে নাম্বারটা দিয়ে তো ফোন করতে পারে। সেই নাম্বারে ফোন করে, এতে দেখুন নাম্বার আছে, সেই নাম্বার কিন্তু দিয়ে ফোন করে না। তাহলে নাম্বার দিয়ে কল করলে সেই ফোন রানিং আছে, তাহলে ফোন করলে তো আধার কার্ডটা দেওয়া যায়। কোনোদিন একটা দিনের জন্য ফোন করে না, অথচ আজকে ভাঙার দোকানে সেই আধার কার্ড পাচ্ছি। এর কষ্ট আমরা রাখতে পারছি না। এর ন্যায্য বিচার চাই এবং প্রশাসনিক গাফিলতা যেরকম গাফিলতা করেছে এর সেরকম তদন্ত হওয়া উচিত, সেরকম উপযুক্ত শাস্তি হওয়া উচিত। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছে পোস্ট অফিস কর্তৃপক্ষ। পোস্টমাস্টার দেবস্মিতা সাউ বলেন,
আমি 6 মাস আগে পোস্টমাস্টার হিসাবে এখানে কাজে যোগ দিয়েছি। এখান থেকে কিভাবে আধার কার্ড বাইরে গেল বুঝতে পারছি না। প্রাক্তন পোস্টমাস্টার সনত মল্লিক যিনি ছিলেন, তিনি এখন বর্তমানে পোস্টমাস্টারের পদে নেই, অন্য পদে রয়েছেন। তিনি হয়তো বলতে পারবেন। দেখুন, এখানে আধার কার্ড তো অনেকেই আসে। এবার আমরা যতজনকে চিনি, এবার আমাদের দণ্ডিরহাট হচ্ছে বিশাল বড় এরিয়া। এবার তার মধ্যে যতজনকে চেনা সম্ভব তাদের বাড়ি বাড়ি গিয়ে ডেলিভার করে দিয়ে আসা হয়। এবার তাছাড়াও এবার অনেক ফোন নাম্বার আছে যেগুলো আনরিচেবল বলছে বা রিচার্জ নেই, সে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো কীভাবে? তো সেই বিষয়টা এবার যখন আমরা তো আর মানে আধার কার্ড ফেলে দিচ্ছি না। দেখুন, এখানে এক একটা 3-4টে করে আধার কার্ড আসছে। এবার বেশিরভাগ তাদেরকে ফোন করা হয়, তারা আসেনও না। এবার আমি নিজে মানে 15 থেকে 20 জনকে মানে ফোন করি, কিন্তু তারা যদি না আসে তা আমি কি করতে পারি? আর তাদের বাড়ির ওখানেও যে যাবো, তারা অ্যাড্রেসও বলছে না, শুধু দণ্ডিঘাট এলাকা দেবো। দণ্ডিঘাট তো বিশাল বড় না, বিশেষ করে এই যে পাওয়া গেল কারখানা, এই বিষয়টা আপনার সময় হয়েছে না আগের প্রশ্ন? না, আমি তো সবে রিসেন্ট জয়েন করেছি। এবার সেই বিষয় তো আমি জানি না ঠিক যে কিভাবে লোহার কারখানায় গেল সেটা, মানে ভাঙাচুরের যে বই ওর মধ্যে কি করে গেল সেটা তো আমি বলতে পারবো না। তা আপনি এই বিষয়টা জানাবেন উদ্যোগন করতে? হ্যাঁ, অবশ্যই জানাবো যে কি করে এটা মানে ওখানে গেল। এবার আমাদের হাতের বাইরে তো শুধু পাবলিক এসেই নিয়ে যাচ্ছে, তাদের নিজেদেরটা নিয়ে যাচ্ছে। আর যদি চেনা পরিচিত কেউ থাকে তাহলে তিনি নিয়ে যাচ্ছে, বাড়ির লোক ছেড়ে। এবার তাছাড়া তো কাউকে দেওয়া হচ্ছে না। এবার সেই বিষয়টা দেখতে হবে। এটা তো একটা গাফিলতি থেকে যায় না? আধার কার্ড বাইরে গেলে তো গাফিলতি একটা থাকে। হ্যাঁ, দাদা দাদা বাইরে গেল কি করে সেইটাই তো আমি বুঝতে পারছি না। এবার সেখানে গাফিলতি কি বলবেন মানে বুঝতে পারলাম না। মানে একটা প্রশাসন, একটা তো গাফিলতি তো থেকে যায় পোস্ট অফিসে, যার জন্য বাইরে গেছে, এটা তো মানতে হবে আপনাকে। বাইরে কি করে না আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনি জয়েন করেছেন? আমি সবে জয়েন করেছি। এবার সেই বিষয়ে তো আমি কিছু জানি না। দণ্ডিঘাট পোস্ট অফিস থেকে উচ্ছিষ্ট সরঞ্জামের সঙ্গেই আধার কার্ডগুলি ওখানে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। পোস্ট অফিস কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তারা। যদিও গাফিলতির কথা মেনে নিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।